আসসালামুয়ালাইকুম, আফরিন কুক থেকে আমি আফরিন হাজির হয়ে গেলাম। আজকে অন্যরকম কিছু একটা শেয়ার করব, সেটা হচ্ছে তাল। দেখতেই পাচ্ছেন তাল। তো জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাকে আর ভাদ্র মাসে তো তাল। তো তালের সিজনে তাল দিয়ে কিছু করব না, তা কি কখনো হয়? তো সেজন্য আগে তাল দিয়ে কিছু তৈরি করার আগে আগে তালের যে প্রসেসিংটা সেটা তো দেখাতেই হবে, তাই না? তো তালটাকে কিভাবে, এই তাল থেকে কিভাবে রস বের করতে হবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব ইজিলিভাবে কিভাবে রস বের করতে হবে, দুইটা পদ্ধতিতে আমি দেখাবো কিভাবে রস বের করতে হবে। তো এই হচ্ছে আমার তাল। এটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ উপরে কিন্তু ধুলো ময়লা থাকে। যেহেতু আমি হাত দিয়ে আমি খুলবো, সেহেতু একটার ময়লা কিন্তু আরেকটা জায়গায় কিন্তু লেগে যাবে। তো সেহেতু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন কিন্তু আমি এই যে ছোলাগুলো কিন্তু অনেক পাতলা থাকে, কিন্তু এটার স্কিনের যে আঁশটা এটা কিন্তু অনেক পাতলা থাকে। এটা ধরে আস্তে টান দিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা পাকা তাল ছিল। তো এই যে এইভাবে আমি সব ছিলে নিব তালটাকে। তো একেবারে ইজি ওয়ে কিন্তু এটা মানে খুব সহজেই আপনারা সবাই করতে পারবেন। আমার কাছে এটা সহজ মনে হয়, এইভাবে করলে রসটা খুব ভালো হয়। আমার নেক্সট ভিডিওতে কিন্তু আমি তালের পিঠা বা তালের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব, কিভাবে রস বের করতে হবে আর সংরক্ষণ কিভাবে করবেন সেটাও আমি বলে দিব। তা আমার চ্যানেলে যারা নতুন, যারা আমাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আমি আশা করছি সামনে আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি যখন ইচ্ছে তখন কিন্তু আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। এই তো আমার কিন্তু তাল থেকে আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার তালের মাথার দিকটা, যে দিকটা আর কি আমি মুখটা খুলেছিলাম, সেই দিকটাতে যদি আপনি হাতের আঙুল দিয়ে আপনি চাপ দেন, তাহলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে। যদি দুটো বিচি হয় তাহলে দুটো, নতুবা তিনটে বিচি সাধারণত, আর কমপক্ষে দুটো হয়। তো এটাতে কিন্তু আমার দুটো বিচি হয়েছিল। তো এই তো এভাবে করলেই কিন্তু দুখণ্ড হয়ে যায়। আমি কিন্তু আরেকটা তালও কিন্তু আমি একইভাবে কিন্তু আমি প্রসেস করে নিয়েছিলাম। এখানে কিন্তু আমার 3টা বিচি হয়েছিল।
এই তো এইটা হলো গ্রেটার, যেটা দিয়ে আমরা আলু কুচি করি বা সবজি কুচি করি, সেরকম একটা গ্রেটার নিয়ে নিলেই হবে। সেখানে কিন্তু আমি তালের একটা বিচি হাতে নিয়ে কিন্তু আমি এভাবে কিন্তু আমি যেভাবে কুচি করে সেভাবে কিন্তু আমি রসটা কিন্তু আমি ছেঁচে নিচ্ছি। এভাবে করলে কিন্তু আঁশটা উপরে থেকে যায় আর ভিতরে কিন্তু শুধু পিউরিটা পরে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পিউরি। তো এভাবে করে কিন্তু আমি একটা করেছি। এখন আরেকভাবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, সেটা হলো সনাতন পদ্ধতি, যেভাবে আমাদের মা খালারা দাদিরা করতো। সেটা হচ্ছে অল্প সামান্য পানি নিয়ে, বেশি না, অল্প ছিটা পানি নিয়ে কিন্তু আমি এই যে রসটা কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি। তো আমার কাছে যেভাবে সোজা লাগে আমি কিন্তু সেভাবেই করে দেখিয়েছি আপনাদের। আশা করছি আপনার কাজে লাগবে এটাই পুরো ভিডিওটা দেখে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।